আলহামদুলিল্লাহ। আসলে ইসলামিক ফাউন্ডেশন সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। সেটা হলো, আজকে ইসলামিক ফাউন্ডেশনটা এই একটা প্রকল্প যেটা পরিচালনা করে বর্তমান সরকার। সমস্ত সরকারের দেখা যায় যে যত বেতন আদি এগুলো সরকার থেকে আমাদের আসে। এর প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ইনি এই ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। তো এই ইসলামিক ফাউন্ডেশন নিয়ে আজকে যে অবস্থা চলছে, আজকে ইসলামিক ফাউন্ডেশনটা আমি মনে করি সম্পূর্ণ টিকে আছে। এই প্রাক প্রাথমিক, সহজ কোরআন এবং বয়স্ক যে শিক্ষকগুলো আছে ফিল্ডে, এই শিক্ষকদের পরেই ভিত্তি করে ইসলামিক ফাউন্ডেশন টিকে আছে। আজকে ইসলামিক ফাউন্ডেশন এই 5-6 মাস কোনো বেতন নাই এদের। বেতন কেন বাকি রাখা হয় এই বিষয়ে আমি আলোচনা করার জন্য আজকে আমি এটা তুলে ধরছি যে এরা কষ্ট করে ইসলামিক ফাউন্ডেশনের এই কেন্দ্রগুলো পরিচালনা করে, যেই শিক্ষকদের কারণে সম্পূর্ণ ইসলামিক ফাউন্ডেশন টিকে আছে আমি মনে করি। আর সেই শিক্ষকদেরই বেতন নাই, যদি 5 থেকে 6 মাস কোনো বেতন নাই, তা আমি মনে করি যে এর মধ্যে দুর্নীতি হচ্ছে কিনা। কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়, অথচ 5,000-6,000 টাকায় শিক্ষকদের কোনো বেতন দেওয়া হয় না। এরা চলবেটা কী করে? এরা বাজারঘাট করা, আজকে দ্রব্যমূল্যের যে দাম, এতে 5-6 মাস 7 মাস যদি বেতন না দেওয়া হয়, তাহলে এরা কী করে চলবে? তা আমি মনে করি সম্পূর্ণ ইসলামিক ফাউন্ডেশন আজকে থানা পর্যায়ের থেকে নিয়ে, যেমন ফিল্ড সুপারভাইজার, ফিল্ড অফিসার, ডিডি, এমনকি পরিচালক, উপপরিচালক, মহাপরিচালক, সম্পূর্ণ এদের কোনো বেতন বাকি থাকে না। এরা ঠিকমতো বেতন পেয়েই যায়। আর আজকে আমাদের ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকগুলো বেতন পায় না। কষ্ট করে বাড়ি বাড়ি যে মানুষের বাচ্চাগুলোকে মসজিদে এনে সকালে লেখাপড়া করায়, অথচ এদের কোনো বেতন নাই। তা আমি মনে করি আজকে বিশেষ করে সরকারের কাছে এটাই দাবি করব যে আপনি দিচ্ছেন, কিন্তু এর পরিচালকরা বেতন দিচ্ছে না, এর মধ্যে দুর্নীতি করছে। এটা খতিয়ে দেখার জন্য আমি বিশেষ করে আজকে আবেদন করছি। তা আমি মনে করি যে আজকে আমাদের শিক্ষকগুলো কত কষ্টে আছে, এটা আপনাদের বুঝিয়ে পারা যাবে না। কারণ প্রত্যেকটা শিক্ষক কষ্টের মধ্যে। গত ঈদ গেল, ঈদের মধ্যে কোনো তাদের যে বোনাস আছে, প্রত্যেকটা সরকারি চাকরিজীবীদের বোনাস দেওয়া হয়, বেতন দেওয়া হয়, কোনো বাকি নাই। আজকে স্কুলের বেতন বাকি নাই, কলেজ ভার্সিটি, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, সমস্ত সরকারি ডিপার্টমেন্ট যেগুলো, সেগুলোর বেতন কোনো বাকি রাখা হয় না। কিন্তু আজকে এই মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের যে শিক্ষকগুলো, এই শিক্ষকগুলোর বেতন কেন বাকি রাখা হয়? 5 থেকে 6 মাস 7 মাস বেতন দেওয়া হয় না। এরা কী করে চলবে? আজকে ঠিক যেই সময় একটা কাজে যাবে, চাকরি একটা মানে জোনে যায়, যে টাইমটা, এই টাইমটা সকালবেলা যখন বাচ্চাদেরকে নিয়ে টিচিং দেয়, লেখাপড়া করায়, তখন তো সে কোনো জোনেও যাইতে পারে না। তাহলে এমন 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 পরিবার আছে যে পরিবারের শুধু ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকতা করেই তার সংসার চালায়, অথচ সেই সংসার চালানোর যে ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রটা সে দায়িত্ব নিয়েছে, যখনই সে বেতন দেয় না, তাহলে তার মা, তার বাবা, তার সন্তানাদি, ঈদে কোনো বোনাস নেই, তার কাপড় কিনবে কী দিয়ে, তার খাদ্য জোগাড় করবে কী দিয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকরা। তা আমি মনে করি যে আজকে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের পরে নির্যাতন করা হচ্ছে। বাংলাদেশ সরকার যেটা পরিচালনা করেন, এই পরিচালনার ক্ষেত্রে এই গ্রাম পর্যায়ে বা আমাদের শিক্ষকদের অবস্থা কি, এটা কোনোদিন কেউ বলেছে কি জানি না। এই কারণে আমি উপস্থাপন করছি যে ইসলামিক ফাউন্ডেশনের অবস্থা কোন পর্যায়ে। আজকে আমি মনে করি যে এক শ্রেণীর আলেমদের, আজকে আলেমরা কোন ঠাসা হয়ে পড়েছে। এক শ্রেণীর আলেমদেরকে জেল হাজতে বন্দী করে রাখা হয়েছে, যারা শীর্ষ স্থানীয় ওলামা ইকরাম। আর এক শ্রেণীর ওলামাদেরকে কিছুদিন আগে যে 116 জন আলেমকে আপনার দুর্নীতি দমন কমিশনে তাদের নাম দুদকের কাছে জমা দিয়েছে, গণকমিশন নামে এই ব্যক্তিগুলো। তারপরে 1000 মাদ্রাসার লিস্ট করে আজকে ওই আলেমদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করছে। তাহলে তাদেরকে মারা হচ্ছে হাতে, আর আমাদেরকে ভাতে মারার চেষ্টা করছে। আমি মনে করি আজকে ইসলামিক ফাউন্ডেশনের বাংলাদেশের সকল গ্রামে গ্রামে এই প্রতিষ্ঠান আছে, অর্থাৎ মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের এই কেন্দ্র, প্রত্যেকটা মসজিদ 68,000 গ্রামে, আমি মনে করি প্রত্যেকটা গ্রামে গ্রামে যত মসজিদ আছে, মসজিদগুলোই এটা চলছে। কিন্তু এই শিক্ষকদের বেতন নাই।
আজকে শিক্ষকরা হাও করছে। এই জন্য আমি বাংলাদেশের সকল শিক্ষকদের পক্ষ থেকে আমি এই দাবি জানাচ্ছি যে এই ধরনের কার্যক্রম যদি চালু থাকে তাহলে ইসলামিক ফাউন্ডেশন কি করে চলবে। ইসলামিক ফাউন্ডেশনের ঠিক আজকে ইসলামিক ফাউন্ডেশনের মেন পর্যায়ে আমি মনে করি হলো শিক্ষকরা কষ্ট করে গ্রামে গ্রামে ফিল্ডে এরা লেখাপড়া করায়। তারপরে এই শিক্ষকদের কারণে টিকে আছে ফিল্ড সুপারভাইজার, এই শিক্ষকদের কারণে আমি মনে করি টিকে আছে কেয়ারটেকারগুলো, এই শিক্ষকদের কারণে টিকে আছে ডিডি, এই শিক্ষকদের কারণে টিকে আছে আমি মনে করি ফিল্ড অফিসার, এই শিক্ষকদের কারণেই উপপরিচালক, পরিচালক, মহাপরিচালক সব এই শিক্ষকদের কারণেই টিকে আছে। অথচ শিক্ষক ছাড়া সকল ব্যক্তিদের কিন্তু বেতন ঠিক মতো দিয়ে দেওয়া হয়, কিন্তু এই শিক্ষকদের বেতন কিন্তু 5 থেকে 6 মাস 7 মাস পর্যন্ত বাকি পড়ে যায়। বলতে পারেন যে শিক্ষকদের বেতন তো একবারে দিয়ে দেয়, 5 মাস পরে হলেও 6 মাস পরে হলেও দিয়ে দেয়, কিন্তু আমি বলি যে এই বাকি রাখা হয় কেন? এরা এই যে প্রত্যেকটা মাসের যে খরচ এটা চলবে কী করে? এমন শিক্ষিকা আছে আমাদের ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে যে শিক্ষিকাগুলো হাওমাও করে, তার পিতা নাই, এমন শিক্ষিকা আছে যে পিতা নাই, তার ফ্যামিলিটা তার ইসলামিক ফাউন্ডেশনের পরে যে 5,000 টাকা দেয়, সেই টাকার পরে বেসিস করে তার সংসারটা পরিচালনা করে। অথচ 5-6 মাস যদি বেতন না দেওয়া হয় তাহলে কী করে চলবে? মহাপরিচালকের এবং উপপরিচালক, ফিল্ড অফিসার, ডিডি সমস্ত যারা চাকরিজীবী আছেন আমাদের উপর পর্যায়ে সবার তো বেতন এইভাবে লক্ষ লক্ষ টাকা তাদের বেতন দিয়ে তাদের বিদায় দিচ্ছে। অথচ আমাদের বেতন এমনকি ঈদের বোনাস পর্যন্ত দেওয়া হয় না। তো এটা কেন করা হচ্ছে? তা আমাদেরকে এমন পর্যায়ে কোণঠাসা করা হয়েছে যে আমরা নির্যাতিত, নিপীড়িত। অথচ যদি প্রশ্ন করা হয় যে এই বিষয় কেন এরকম করা হচ্ছে, কিন্তু বলে যে আপনি চাকরি ছেড়ে দেন। তা আপনি চাকরি ছেড়ে দিয়ে আরেকজন তো আমার মতো আরেক ভাই আসবে, তাহলে সেও তো নির্যাতিত হবে। তো এই কারণে আমি সরকারের কাছে আবেদন করব একটাই, যে আমাদের ইসলামিক ফাউন্ডেশন বিশেষ করে যারা আমার মতো শিক্ষক আছে বাংলাদেশের সমস্ত অঞ্চলের শিক্ষকগুলো যেন প্রত্যেক মাসে মাসে বেতন পায়, সেই আশা রাখি এই সরকারের কাছে। এবং যদি আপনি টাকা দিয়ে থাকেন, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী যদি টাকা দিয়ে থাকেন প্রকল্প যদি আমাদের না দেয় তাহলে আপনি খতিয়ে দেখুন এবং তাদের বিচার করুন। এইভাবে এই ইসলামিক ফাউন্ডেশন টিকে থাকতে পারে না। ইসলামিক ফাউন্ডেশন মানেই হলো এই শিক্ষকরা আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব উনি যে প্রতিষ্ঠা করেছেন কোন কারণে? আজকে গ্রাম অঞ্চলের যে ছোট্ট ছোট্ট কোমলমতি বাচ্চারা মসজিদে এসে ইসলামের শিক্ষা পাবে, দিনী শিক্ষা পাবে, অথচ সেই শিক্ষা এরা ঠিক মতো দিয়ে যাচ্ছে, অথচ উপর থেকে যে হাদিয়াটা দেওয়া হয় সেই হাদিয়াই পুরো বন্ধ। এই কারণে আল্লাহ তাআলা আমাদের ইসলামিক ফাউন্ডেশন যেন টিকিয়ে রাখেন এবং আমরাও যেন ঠিকমতো আমাদের মতো যারা শিক্ষক আছেন পরিচালনা করতে পারে এবং এটা টিকিয়ে রাখতে পারে, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন।